আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে একটুখানি হাঁটতে বের হয়েছি। আর বাহিরের প্রকৃতিটা কেমন সেটা আপনাদের মাঝে শেয়ার করছি আর কি। একটু একটু কুয়াশা ছিল, ভেজা ভেজা ঘাস এবং রোদও উঠে গেছে। আর এই সকাল সকাল ভেজা ঘাসের উপরে হাঁটতে কারই না ভালো লাগে বলুন? আমার তো ভীষণ ভালো লাগে। মনে চায় সারাদিন এই ভেজা ঘাসের উপরেই হেঁটে বেড়াই, বাট সারাদিন তো আর ভেজা থাকে না। ওই যে সূর্য উঠে গেছে, একটু পরেই কুয়াশাগুলো সব শুকিয়ে যাবে। তো যাই হোক, এরপর বাচ্চাদেরকে পড়ানো প্রায় শেষের দিকেই। তো আকাশে প্রচুর মেঘ জমেছিল, যার কারণে আজকে ওদের একটু দ্রুতই ছুটি করে দিয়েছিলাম। কেননা আমার ঘর যেহেতু ছোট, এতগুলো বাচ্চাকে ঘরের ভেতর পড়ানোর মতো জায়গা নেই। তো তাই ওদের বলছিলাম যে তোমরা একটু তাড়াতাড়ি করে নাও, তাহলে তোমাদের ছুটি দিলে বাড়ি পৌঁছে যাবে। তো ওদের ছুটি দিয়েই কিন্তু আমি এখন সবগুলোকে উঠে রাখছি। আসলে ঘরে বসে সংসারের পাশাপাশি 2-4টা প্রাইভেট পড়ালে কিন্তু একটা বাড়তি ইনকাম হয়, আর এই ইনকামের টাকাটা সম্পূর্ণ নিজেরই হাত খরচে হিসেবে ব্যবহার করি আর কি। আর এই যে সকালবেলা রুমের অবস্থাটা দেখুন, এমনই থাকে অগোছ। আর জুনাইদের আব্বু লুঙ্গিটা খুলে এখানেই রেখে গেছে। তো আমি এখন মশারিটা খুলে নিচ্ছি, রুমটাকে একটুখানি আর কি বিছানাটা পরিষ্কার করে নেব আর কি। কেননা বিছানাটা অগোছালো থাকলে মনে হয় পুরো রুমটাই যেন অগোছালো হয়ে আছে। তাই আমি আগে প্রথম কাজটাই করি রুম গোছানো। কেননা এই ঘরটা যদি, বেডরুমটায় যদি বেডটা গোছানো থাকে তাহলে মনে হয় সব কিছুই গোছানো আছে, আর বেডই যদি অগোছানো থাকে তাহলে তো মনে হয় পুরো রুমটাই একদম অগোছালো। তো দেখুন কোনো রকমের মশারিটা উঠিয়ে নিয়েছি, আর এখন বিছানাটা একটুখানি জাস্ট ঝাড়া দেব, তাহলেই হয়ে যাবে। এখন তো গরমের দিন বেশি কিছু থাকে না বিছানায়, খুব তাড়াতাড়ি বিছানাটা গোছানো হয়ে যায়। আর শীতের দিন হলে প্রচুর দেরি হয়, লেপ কম্বল কাঁথা এগুলো ভাঁজ করতে করতেই যেন আরও 10 মিনিট চলে যায়। তো যাই হোক, এই রুমের বিছানাটা গুছিয়ে নিয়ে আমি এখন পাশের রুমে চলে যাব, কারণ পাশের রুমের অবস্থা আরোই নাজেহাল। ওই রুমটাতে আবার আমার হাজব্যান্ড শয় আর বাচ্চাটা শয়। তো আমার ছেলে এই রুমে শয় আর হাজব্যান্ড শয়, ওদের একটু সমস্যা আছে তাই। তো এই রুমেরও মশারিটা খুলে নিচ্ছি। আসলে আমার ছেলে ভীষণ ঠান্ডা লেগেছে, তো যার কারণে ওকে ফ্যান ছাড়াই ঘুমাতে হয়, আর আমি ফ্যান ছাড়া একদমই ঘুমাতে পারি না, যার কারণে আমি ওই রুমে থাকি আর ওরা দুজন এই রুমে থাকে। তো দেখুন কোনো রকমে কম্বল টম্বল ভাঁজ করে আর কি বিছানাটা আবারও ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি। আসলে গ্রামে বাড়ি সবসময়ই একটু ধুলাবালি পড়ে আর কি। তো যাই হোক, ভিডিওটি কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটির অনুরোধ রইল সকলকে, ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আর আমাকে যে বা যারা বেশি বেশি সাপোর্ট করবে আমি কিন্তু তাদের অবশ্যই ফিডব্যাক দেব, এটা আমি সব ভিডিওতেই বলে থাকি। তো দেখুন বৃষ্টিও হয়েছে, আমি একটু রেস্ট করেও নিয়েছিলাম, একটু শুয়েছিলাম আর কি। শুয়ে শুয়ে অন্য আপুদের ভাইয়াদের ব্লগগুলো দেখছিলাম। আর এরপর কালির কড়াই বলুন আর থালা বাসন বলুন সেগুলোই ধুয়ে নেব, কেননা কলপাটটা একদমই ভরে গেছে থালা বাসনে। আসলে আমি রাতের খাবারের পর থালা বাসনগুলো ধুই না, সকালে একবারে কিছু খাওয়া দাওয়ার পর একবারে ধুয়ে নিই, কেননা বারবার ওঠা বসা করাটা অনেক কঠিন হয়ে যায়। তো যার কারণে একেবারে অনেকগুলো থালা বাসনই আমি ধুয়ে মেজে নিই, আর এখানে আজকেও তাই। আর বিশেষ করে আজকে কড়াইটা আমি একটু ভালো করে মেজে ঘষে নেব, কেননা অনেক দিন হলো কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে মাজা ঘষা করিনি, যার জন্য কালো একটা তেলটে ভাব চলে এসেছে। তো কড়াইটাই এখন বেশ সুন্দর করে মেজে নেব। তার আগে ভাবলাম যে এই থালা বাসনগুলো মেজে নিই, তারপর কালির কড়াইগুলো মাজবো। আসলে গ্রামে থাকি, মাটির চুলায় রান্না করি,
খড়কুটো দিয়ে। তো এর জন্য কিন্তু কড়াইটাতে আমার নিচেও প্রচুর কালি হয় এবং উপরেও খুব বেশি কালি পড়ে। তো ভাবলাম যে আজ যেহেতু একটু ইজি আছি, তো সেই জন্যই কড়াইটা সুন্দর করে একটু মেজে ঘষে নিচ্ছি। আর আমার ছেলে আমাকে হেল্প করছে। কিছু কিছু বললাম যে এগুলো নিয়ে যে বারান্দায় উপর করে রেখে দাও, তো ও সেটাই করছে। আসলে ছোট মানুষ, এর বেশি কিছু আমাকে হেল্প করতে পারবে না। তো থালা বাসনগুলো আগে আমি ধুয়ে নিলাম, আর এখন আমি কড়াইটাকে একটু বেশ সুন্দর করে ঘষে ঘষে মেজে নেব। তো ভাবলাম এই থালা বাসনগুলো আগে আমি বাইরে রেখে আসি। আর এই যে দেখুন, কড়াইটা কোনো রকমে একটু কালিগুলো আগে ডলে মেজে নিয়েছি, আর এখন শুধু ভেতরটা বারবার ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর এখানে আমি চুন এবং সোটা দিয়ে পরিষ্কার করছি। তো কিভাবে এটা করছি যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একদিন এটা ডিটেলস সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তাহলে এটা কিভাবে এত সুন্দর কালো কালি কড়াই আর কি সাদা ঝকঝক করে সেইটা বুঝতে পারবেন। আসলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যার কারণে আমি শর্ট আকারেই শেয়ার করলাম আর কি। তো দেখুন, হাত পাগুলো আমি ধুয়ে ধুয়ে নিচ্ছিলাম, কেননা বারবার কালি পড়ছিল, তো তাই আর কি। আর কড়াইটা কিভাবে আমি মেজেছি পরিষ্কার করেছি সেটার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দিব, কিংবা পরে আর একটা ভালো করে ভিডিও করব যেখানে শুধুমাত্র কড়াইটাই পরিষ্কার করার ভিডিও থাকবে। তো দেখুন, কড়াইটা কিন্তু আমার বেশ সুন্দর এখন একেবারে সাদা ঝকঝকে হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন, খুবই সুন্দর পরিষ্কার হয়েছে। বড় কড়াইটা করলাম না, কেননা ওটা ফেটে যেতে পারে। আর এরপর আমি কলপারের কালিগুলো ধুয়ে নিচ্ছিলাম। দেখুন আমার ছেলে কেমন করে উপর করে রেখেছে, লম্বালম্বি করে, ও যেভাবে পারে সেভাবেই উপর করে রেখেছে আর কি। তো এখন আমি এগুলোই একটু গুছিয়ে নেব। ছোট মানুষ, বাচ্চা যেভাবে পারে সেভাবেই করে আর কি। আর এতটুকুই আমার জন্য অনেক, কেননা সিঙ্গেল মায়ের পক্ষে এত সংসারের কাজ একসঙ্গে করা অনেকটাই কঠিন হয়ে যায়। তো যাই হোক, এগুলো আমি এখন এখানে সুন্দর করে উপর করে নিচ্ছি, পরে এগুলো উঠিয়ে নেব। আসলে আমি এখন একটু কাজ করি, একটু রেস্ট করি, এভাবেই কাজ করি, কেননা একসঙ্গে পেরে উঠতে পারি না। তো দেখুন, এই যে শুকিয়ে গেছে কড়াইটা, আমার বেশ সুন্দর সাদা ঝকঝক করছে। এখন নিজের কাছেই খুব একটা ভালো লাগছে। আসলে আমার হাতটা কাটা, নখের মাথা কেটে গেছে, যার কারণে আরেকটু বেশি পরিষ্কার করতে চেয়েছিলাম, বাট পারলাম না। হাতটাই ভীষণ জ্বালাপোড়া করছিল, বাট তারপরেও যতটুকু করেছি এটাই অনেক। তো অনেক কথা বললাম, আমার কথা এবং কাজে যদি কোনো রকম ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমিও আপনাদের চ্যানেল যেয়ে ঘুরে আসতে পারবো। তো যাই হোক, কড়াইটা আমার ভাঙা, তারপরেও অনেক চকচকে রাখি আর কি। আর এই যে এখানে একটুখানি আমের আচার করেছিলাম, এটা রোদে দিচ্ছি। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।